গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে বৃহস্পতিবার, চান করব, রেডি হয়ে নিয়েছি। আজকে একটু তেল মেখেছি, কারণ বৃহস্পতিবারে আমি শ্যাম্পু করি না, সেই জন্যই। এখানে দেখো জল গরম বসিয়েছি। এখন যা ঠান্ডা পড়েছে, প্রতিদিনই জল গরম করেই চান করতে ইচ্ছা করছে। তো এই তো, আর এখানে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। তো চলো চানটা করে নিয়ে আসছি। আর কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে দেখো বিট আর আলু ভাজা হয়েছে, তবে কোনো ফোড়ন ছাড়াই ভাজা হয়েছে। তবে একটু কালো জিরে ফোড়ন দিলে ভালো লাগতো, তবে দিতে বারণ করলো তাই আর দিইনি। আর সাথে এখানে দেখো হয়েছে ডিমের তরকারি, আলু দিয়ে যেরকমটা করে থাকি। আজকে একটু ঝোলটা বাড়িয়ে নিয়েছি, কারণ আগের দিনে ঝোলটা একটু কম হয়ে গেছিলো, খেতে অসুবিধা হচ্ছিলো। আর এখানে দেখো রেশন ওর মা তুলতে গেছিলো, তো একজনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, ঘরে আর আসেনি। তাই জন্য ভাবলাম আমি ভালো করে ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখি, রেখে দিয়ে আর ঢেলে রাখি আর কি। তো ব্যাগটা ঘরে নিয়ে গেলাম, প্রচণ্ড পরিমাণে ভারী দুটো ব্যাগ। তো এখন আবার চাল কমিয়ে দিয়েছে, আটাটাই দিচ্ছে। তো জায়গা মতো যা যা যেখানকার যা রাখার আছে সেগুলোকে এখন ঢেলে রেখে দেবো। আর ওর মা আনলেও এই ঢালার কাজটা কিন্তু আমি করে থাকি, মানে এতটা চাল একেবারে ঢালতে ওর মা পারে না, ঠিক টুকটুক করে ঢালে, ওতে দেরি হয়, তাই জন্য ভাবি আমি একাই ঢেলে দিই আর কি, তুলে নিয়ে। তো সেই জন্যই আমি এইটা করে রাখলাম। আর এই যে খাটের তলায় ঢুকতে হবে, কারণ ওর তলায় আছে হচ্ছে আটা রাখার জায়গা, কিন্তু ওটাতে মানে আমি এখন রাখবো না, জাস্ট ব্যাগটা রেখে দেবো, কারণ ওর তলায় ঢুকে আটা বার করা আমার পক্ষে সম্ভব নয়, মানে একটা দূরে করে রেখে দেয় আর কি, নিজে ঢোকে। তো সেই জন্য ওই আটার ব্যাগটা রেখে দিয়েছি, চালটা ঢেলে রাখলাম। তো আটাটা এসে ওর মা ঢেলে দেবে। আর এই টাইমটা মিষ্টি গেছিলো খেলা করতে, তারপরে অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো। আর এখন মিষ্টির জন্য আজকে বানাবো হচ্ছে ডালিয়া। ওকে আজকে ভাত দেবো না, এখন দেখো কাঁচকলা, বিম কড়াই একটা ছিল, গাজর একটুখানি আলু, সিম দিয়েছি, দিয়ে একটুখানি মুগের ডাল আর একটুখানি ডালিয়া দিয়েছি, ওকে এখন খাওয়াবো। আর ও দেখো এখানে খেলা করছে। তো এসে গেছে এই টাইমটা, এখন ওই 12টার মতো বাজতে যায়, তোকে করেই গরম গরম খাইয়ে দেবো, সেই জন্য এখনও বানাইনি। আর এখানে দেখো ওকে বলছি তুই এই জুতোগুলো পরিস নি, ও সেই ওই জুতোগুলোই পরবে। তো এই যে দেখো কীরকম জুতোগুলো পরে হাঁটতে পারবে না, তবু ইচ্ছা করে জুতোগুলো পরেই হাঁটবে। মানে এই মেয়েটা না এত বদমাইশ হয়েছে, দেখো একা একাই পড়েছে, আবার সোজা সোজা জুতো পরেছে, আজকে আর উল্টো জুতো পরেনি। এই যে দেখো কিরম হাঁটছে, দেখো দেখলেও হাসি পায়, তাই না? আজকে ওর মুডটা একদম ভালো আছে, শরীরটা যেহেতু ভালো আছে তো মুডটাও ভালো আছে। আজকে আর বেশি ঘ্যান ঘ্যান করছে না, আজকে একাই নিজের মতো করে খেলছে। তারপরে ওকে খাইয়ে দিয়েছিলাম, তো একটু নষ্ট করেছিল, তারপরে খেয়ে নিয়েছিল। আর এখন দেখো তোমাদের সাথে দেখা করছি বিকালবেলা। পড়ে গেছো মা, পড়ে গেছো মা। কাকে দিচ্ছ? এমনি শোনা, তুমি খাও, তুমি খাও পাপা, তুমি খাও, তুমি খাও, তুমি খাও পাপা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 5টা, এইমাত্র একটু এই ঘরে এলাম, সন্ধ্যা দেবো। তোমরা তো সবাই জানো প্রতিদিন এসে থাকি। এখন মিষ্টিকে একটা বিস্কুট দিয়েছি, ও একটু আগে ঘুম থেকে উঠেছে, ওই 15 মিনিট হলো, উঠেই কান্নাকাটি শুরু করে দিচ্ছিল। হয়তো ঠান্ডা লাগছিল, বলতে তো পারে না, তাই ওকে তাড়াহুড়ো করে সোয়েটার একটু পরিয়ে নিলাম, নিয়ে এখন এই ঘরে এসেছি। এসে ওকে একটু অনেক খেতে দিলাম। এই ঘরেও আমাদের কিছু খাবার থাকে টুকটাক, তো সেটাই টুকটুক করে এখন খাচ্ছে। তো যাই হোক, খেয়ে নাও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে সেরকম কিছু বলার নেই, প্রতিদিনই কিছু না কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে থাকি, তবে আজকে সেরকম কিছু শেয়ার করার নেই। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সেরকমভাবে ভিডিও তো আজকে করাও হয়নি সারাদিনে, মানে আমি প্রতিদিন সকালে উঠে ভাবি যে অনেক অনেক ভিডিও করব, কিন্তু তারপরে বলছি এটা তুলবো না, থাক অন্য আর একটা তুলবো কিছু। তো এই করতে করতে না আর আমার সেরকম ভিডিওই করা হয়ে ওঠে না, আর ভিডিও খুবই ছোট আসছে। আর মিষ্টির শরীরটা ভালো নয়, তার জন্য ভিডিও আরও ছোট আসছে।
তো ওর কিছু হলে বা ওদের কিছু হলে, মানে ওর বাবা আর মেয়ের কিছু হলে আমার ভীষণ টেনশন হয়। আমার কিছু কাজ করতে মানে ইচ্ছাও করে না, আর যদিও বা ইচ্ছা হয় আমার মানে কি বলবো, করতে আমি পারি না, কেন জানি না, আমি করতে পারি না। ওদের কিছু হলে আমি কোনো রকম কোনো কাজ করতে পারি না। তো সেই জন্যই মানে সারাদিন শুধু টেনশনই হতে থাকে। তাই ভিডিও এখন খুবই ছোট ছোট আসছে। তো আশা করছি পরে পরে ভিডিও ভালো বড় বড় দিতে পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এটাই বলার ছিল আর কি। এই যে আমার মায়ের খাওয়া হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো, কি আর বলবো। সন্ধে টন্ধে দিয়ে আবার ওই ঘরে যাবো, মিষ্টিকে খাওয়াবো। তো এই তো মানু, বল কই তোর মাথায়? কই মা কই? ওর বিস্কুটটা খাওয়া হয়ে যাওয়ার পরে ওর দাদা এসেছিল, আর ওর জন্য ওর মা মোয়া পাঠিয়ে দিয়েছে। তো মোয়াটা নিয়ে দিতে এসেছিলো, তো ওকে খাওয়ালাম, দেখলাম যে খেলো। তো অন্য সময় মিষ্টি খেতে চায় না, তবে এখন জানি না ওর কী মনে হয়েছে। তো মোয়াটা খাওয়াতে অনেকক্ষণ থেকে বসে বসে খেলো। খেয়েতে এখন দেখো দুজনে মিলে খেলা করছে। আর এর কাণ্ড দেখো, এই ঠান্ডাতে মেঝেতে কিরম শুয়ে পড়েছে। ওই জন্যই ওর মা না খালি বকা দেয়। তো যাই হোক, টিফিন বক্সটা তো রয়েছে, আর আমি আজকে এমনিতেও ভেবেছিলাম যে একটুখানি ম্যাগি বানাবো। তো তাই জন্য একটু বেশি করেই মানে ম্যাগিটা বানাবো আজকে। আর একটু বেশি দেখছো আলু কেটেছি, তবে আলু ভাজাটা একটু রেখে দেবো, কারণ ওর বাবা রুটি দিয়ে খাবে। আমাদের তো ডিমের তরকারি আছে, আর ওর বাবাকে একটু আলু ভেজে দেবো। তো এই আলুটা একসাথেই ভেজে নেব। তো চলো এখন আলুটা ভেজে নেওয়া যাক। আজকে ম্যাগিটা রিককে দেবো বলে একটুখানি বেশি করেই বানাচ্ছি। তো ওকে দিয়ে, আর তারপরে কিন্তু মিষ্টি এখন ওদের বাড়ি আছে, তো ওকে দিয়ে দিয়েছিলাম। তারপরে ও মিষ্টি আবার এসে গেছিলো। বসে বসে দোল খাচ্ছ? দেখো আমরা এসে গেছি নতুন ঘরে। হ্যাঁ, বসে বসে দোল খাচ্ছ তুমি? কি গো, ও বাবা, মিষ্টি দোল খাচ্ছে। এবার হাম করবে তো, খাবে তো? হ্যাঁ, আসো, চলে আসো, আসো, হাম করে নেবে, আসো আসো। এই ঘরে এসেছি, মিষ্টিকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে পেয়েছে আমার পটি। তো আমি ওই ঘরে চলে গেছি পটিতে। ওকে তো মানে বলে তো যাওয়াই যাবে না, এখন সমস্ত কথাবার্তা বুঝতে পারে। তো সেই জন্য এখন দেখো কী পরিমাণে চেঁচামেচি করছে। আমাকে দেখতে পায়নি, সে বাথরুমের দরজায় গিয়ে ধাক্কাধাক্কি করেছে। ওর বাবা আসতে আমাকে আবার বলছে, জানো, আমি আসতে ওর বাবা আমাকে বলছিল। তো কোনো রকমে মানে কান্নাকাটি শুরু করেছে। তারপরে ওকে কোনো রকমে এসে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন। আর এখানে দেখো এখন ডিমের তরকারি নিয়ে নিয়েছি, রুটি খেয়ে নেবো। ভিডিওটা এখানেই শেষ করলাম।